প্রত্যেক দেশবাসী, সাথে আমার ইউটিউবার সমস্ত বন্ধু বান্ধব, তার ফ্যামিলি, প্রত্যেককে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। যে যেভাবে পালন করছো খুব আনন্দে কাটাও দিনটা, আর তোমরা বেশ ভালো থেকো। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি, শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। ওই যে বলেছিলাম মায়ের এখানে প্রতিষ্ঠা করা শিব, সেই জন্য মন্দিরে যাওয়ার দরকার নেই। শিবরাত্রি করেছি, কালকে বার করেছিলাম, আর আজকে যথারীতি সকাল থেকে উপোস আছি। এখন বেজে গেছে মোটামুটি প্রায় 1টা বাজতে চললো। যাই হোক, স্নান করে এসে বুঝতেই পারছো মায়ের একটা পিওর সিল্ক শাড়ি পরেছি, স্নান করে এসেছি। গোপালকে চান করালাম, গোপালকে দর্শন করাবো। অনেক দিন পর গোপালকে স্নান করিয়ে খেতে দিয়ে ভাবলাম ভিডিওটা শুরু করি, এরপরে শিব পুজোয় বসবো। তো আজকে খুব একটা শুভ দিন, মহাশিবরাত্রি বলে কথা। ভালো দিন, চারিদিকে ঠাকুরের শিবের গান বাজছে, খুব ভালো লাগছে। বীভৎস রোদ উঠেছে, কিন্তু গরমটা নেই। আমাদের এখানে গরম নেই, কিন্তু বীভৎস রোদ উঠেছে। চলো তাহলে দিনটা শুরু তো করেইছি, পুজো আর্চা করে নিই। আজকে দিনে সেরকম কিছু খাবো না, দেখো রাত্রেবেলায়। চলো একটু জোগাড়পাতি করে পুজোটা শুরু করি। পুজোর মন্ত্রপাঠ আমি কিছু জানি না, যেটুকু জানি সেটুকু দিয়েই পুজো করব, একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম যাকে বলে। চলো একটু তো তোমাদের সাথে শেয়ার করবই, ঠিক আছে। অনেক দিন পর এই দেখো আমার লাড্ডু সোনা চান টান করিয়ে দিয়েছি, আর ঘরের যেটুকু যা আমার করার পুজো আমি করে নিয়েছি। আর এদিকে মোটামুটি দেখো শিবরাত্রির জোগাড়ও করা শুরু হয়ে গেছে, সবই কেনা, একটু খালি সাদা ফুলগুলো। বসে গেছি আমি। এই দেখো ছোট্ট মতো শিব, এটা দিদি, আমার দিদি বেনারস থেকে এনে দিয়েছিল। এবার তোমরা ভালো করেই জানো আমি পঞ্চামৃত তৈরি করব। আমি একে একে দিই না, সব একসাথেই তৈরি করে নিই। এটা আমাকে এখানকার মন্দিরের পুরোহিত মশাই বলেছে, বাড়িতে যদি করো তাহলে একসাথে এই জিনিসগুলো দিয়ে পঞ্চামৃত তৈরি করে নেবে, নিয়ে তারপরে মন্ত্র বলে শিবের মাথায় ঢালবে। আর যদি সময় থাকে তাহলে একে একে করবেন। তো জানো তো আমার তো সময়ের সত্যিই অভাব, সেই জন্য আমি একবারেই এটা করি। এই দেখো আমার পঞ্চামৃত রেডি হয়ে গেছে, এবার আমি পুজো শুরু করব। ওম নমো পশুপতি দেব্যই নমো, ওম নমো পশুপতি দেব্যই নমো, ওম নমো পশুপতি দেব্যই নমো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনা মৃত্যুর্মোক্ষ আমামৃতা। ওম নমো শিবায় নমো, ওম নমো শিবায় নমো, ওম নমো শিবায় নমো। ওম দেবাদিদেব মহাদেবায় নমো। বলে নিয়েছি। মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপং হরং দেবং মকরায় নমো নমো। মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপং হরং দেবং মকরায় নমো নমো। ব্যাস পঞ্চামৃত দিয়ে চান করানোর পর এবার আমি শিবলিঙ্গটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নেব। এই পঞ্চামৃতটা সরিয়ে রাখলাম, এটা পুজো করার পর নেব, প্রসাদ হিসাবে গ্রহণ করব। তারপরে এই দেখো আমি আবার শিবের মন্ত্র বলে সুন্দর করে শিবটাকে পরিষ্কার করে নেব।
এরপর আমি চন্দন দিয়ে অভিষেক করে নিলাম সুন্দর করে। তারপরে এই দেখো পৈতে শিবলিঙ্গকে অবশ্যই পৈতে পরাতে হয়। এরপর আমি দেব আকন্দ ফুলের মালা। দিতে অনেক কিছু নিয়মে আছে, দেওয়া যায়, কিন্তু যতটা সম্ভব ঘরে তুমি জিনিস পাবে, আমি পেয়েছি ততটা দিয়েই করেছি। এবার যথারীতি জানোই বিল্বপত্র পুষ্প দিয়ে শিবের পুজো করে নেব। ব্যাস, এখানে পুজো কমপ্লিট হয়েছে। এবার আমি 5 রকমের ফল দিয়ে শিবকে পুজো করে নেব। 1 রকমের বেল, লেবু, কলা, আপেল আর আঙ্গুর, 5 রকমের ফল দিলাম। আর একটা ধুতুরা ফল ছিল, ধুতুরা ফুল ছিল আর ফল ছিল, ওই দুটো ছিল। একটু সাদা ফুল ছিল, শিবের মাথায় অবশ্যই সাদা ফুল দিতে হয়, সেগুলোও দিয়ে দিলাম। এখানে প্যারা সন্দেশ, একটু মিষ্টান্ন দিতেই হবে, একটু মিষ্টান্ন দিয়ে দিলাম। অল্প করে, সামান্য করে একটু পুজো আমার হয়ে গেল। খুব মন থেকে, খুব নিষ্ঠাভাবেই করলাম। এবার একটু আরতি করে নেব, ব্যাস। আমি শিবরাত্রি পুজো আগে করতাম না, আমার ছেলে আর আমার ভাইপো দুজনে মিলে শিবরাত্রি পুজো শুরু করেছিল, ওরা করতো। শেষে 2 বছর যাবৎ আমি ওদের সাথে সমস্ত হেল্প করতে করতে, না খেয়ে করতাম, সে করতে করতে আমারও করা হয়। তাহলে 2 বছর আমি করেছি, তারপর তো ওরা এখন সবাই বাইরে চলে গেছে, তো এটা 3 বছর করলাম। এবার যদি শরীর টরীর সুস্থ থাকে, যদি ভালো থাকি, তাহলে অবশ্যই আগামী দিনে করব। নাহলে আমার মোটামুটি 3 বছর করা হয়ে গেল। ব্যাস, হয়ে গেছে আমার। ব্যাস, পুজো আর্চা সব হয়ে গেল। একটু চান জল দিয়ে জল খেলাম, তারপরে বসে আছি। বৌদি রান্না করছে, ঘরে রান্না হয়ে গেলে আমি একটু অল্প করে সুজি খাবো। আজ আর কিছু খাবো না, বেলায় ছাড়বে, তারপরে নুনটা খাবো ওই রাত্রেবেলায় দেখি যা করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবেলায় ভাবছি আর নুনটা খাবো না। একটু সুজির পায়েস বানাবো, একটু ঘি দিয়েছি, ঘি দিয়ে সুজিটাকে অল্প করে নাড়বো, খুব একটা কড়া করব না, একটু সাদা সাদা করে সুজির পায়েস করব। কি রান্না হয়েছে? হ্যাঁ, ভেন্ডি সেদ্ধ, এটা চচ্চড়ি, পোস্ত, কাঁচা পোস্ত, আলু পোস্ত, আর এটা বড়া কিসের? বড়া নাকি গো? ভুতুড়ির বড়া, আলু পোস্ত, চচ্চড়ি, ভেন্ডি সেদ্ধ, বাহ। আর মুগের ডাল, নিরামিষ, দারুণ আইটেম। দিদি খেতে বসেছে, তোমাদের দাদা এসেছে, এই যে পেপার পড়ছে এখানে। আর আমার দাদা, তোমাদের দাদা দুজনেই রাস্তায় শিবরাত্রির খিচুড়ি খেয়ে এসছে, সব পরে ভাত খাবে, এখন খাবে না, এখন শুধু দিদি খেতে বসেছে। আর এই যে আমার হচ্ছে সুজি। এর মধ্যে দিয়ে দিয়েছি বৌদির প্রসাদের অনেক বাতাসা ছিল, সেই বাতাসাগুলো দিয়েছি, চিনি দিইনি।
এই দেখো আমার রেডি হয়ে গেছে সমস্ত ফল আর সুজি পায়েস বলো সুজি বলো যাই বলো নিয়ে আমি বসেছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধে হয়ে গেছে তাই একটুখানি শিবকে প্রণাম করতে এলাম। বৌদি সন্ধে দিয়েছে, আমি একটু জাস্ট প্রণাম করে নিলাম। এই দেখো সন্ধেবেলায় আমার লাড্ডু সোনা। রাত্রের আজকে ডিনার হচ্ছে রুটি আর নিরামিষ পটল আলুর তরকারি, কিন্তু আমি খেয়েছি ডালিয়ার সেদ্ধ ভাত, গাজর পটল কুমড়ো শিম আলু সব দিয়ে সেদ্ধ। খাওয়া দাওয়া তো হয়ে গেল, তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ারও করলাম, খুব ভালো খেলাম। আজকে বৌদি তৈরি করেছিল, বৌদিকে বললাম এইভাবে করে দাও সেদ্ধ ভাত, মানে সেদ্ধ ডালিয়া। তো খুব ভালো লাগে ওটা খেতে, নর্মাল ভীষণ মানে ইয়ে লাগে না, রিচ জিনিসটা লাগে না। যাই হোক, দিনটা খুব ভালো পেরোলো, সুন্দর করে পুজো, সারাদিন বেশ ভালো লাগলো। একটা উৎসবের দিন যদি এত সুন্দর পেরোয়, পুরো ঘরোয়া পদ্ধতিতে পুজো করে যা যা করেছি, যেটুকু ইয়ে করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো জানোই কি করতে হবে। কালকে দিদি ভোরবেলায় চলে যাবে, আজকে চলে যেত, কিন্তু আজকে আর যেতে দেওয়া হয়নি, কারণ শিবরাত্রি ছিল। তো কালকে ভোরবেলাতেই ও চলে যাবে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।